আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি সাহেব ও ওলামা ইকরাম, উপস্থিত কালেমা দরদি মুসলিম ভাই ও আব্বু ও ইসলামী দাওয়া সেন্টারের পরিচালনার সমস্ত সদস্যবৃন্দ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বের সেরা, সর্বের উত্তম, উৎকৃষ্ট মানব ও দানব করে সৃষ্টি করেছেন। তাই তিনার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি অধম, অত্যন্ত অল্প জ্ঞানের মানুষ। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে দায়িত্বশীলদের কর্তব্য ও করণীয় কি। ইনশাআল্লাহ অল্প স্বল্প জ্ঞানে আমি আমার বিষয় ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। মাইকটা উঁচা হয়ে গেছে। আমি আলোচনা করার পূর্বেই প্রত্যেকটি মুসলিম ভাই, আব্বু ও সম্মানিতা মা বোনের কাছে আমার বিনত নিবেদন, আপনারা যেহেতু মুসলিম সেহেতু আপনাদের প্রতি আমার দাবি, আলোচনা সভা আপনারাই আয়োজন করেছেন, বক্তাদেরকে আপনারাই ডেকে নিয়ে এসেছেন, যতগুলো সরঞ্জাম আপনারাই করেছেন, সেহেতু আপনাদের কাছে আমি আন্তরিকভাবে বিনম্রতার সাথে বিনত নিবেদন করছি যে আপনারা রাস্তাঘাটে, দোকানে বাগানে বসে না থেকে এই আলোচনা সভার কাছে এসে আলোচকদের কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা শ্রবণ করে নিজের জীবনে যেগুলো ভুল, তুচ্ছুটি, বিচ্যুতি আছে সেগুলোকে সংশোধন করার প্রচেষ্টা করুন ইনশাআল্লাহ। আজকে আমাকে দুঃখ লাগছে, শেখ বসে আছেন, আমি আলোচনা করছি, শেখও দেখে আসলেন সম্ভবত। মেলা বা দোকান বসতে দেওয়া হয়নি, আলহামদুলিল্লাহ। তারপরেও যেগুলো আগে থেকে দোকান ছিল সেই দোকানগুলো এখন আজকে 3 ডাবল হয়ে গেছে, মানে 3 গুণায় ব্যবসা চলছে আজকে। এটা একটা মুসলিম অধপতনের অন্যতমানের কারণ। মুসলিম যা আজকে অশিক্ষিত, মুসলিম যা আজকে বর্বরত, মুসলিম যা আজকে নিষ্পৃত, লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত, সারা বিশ্বের সমগ্র জাতির কাছে, সারা বিশ্বের সমগ্র মানবের কাছে মুসলিমরা যে নিষ্পৃত, অন্যতমানের কারণ হচ্ছে এটাই যে এই ধরনের ইসলামিক আলোচনা সভা হবে, আলোচকগণ কোরআন ও হাদিসের আলোচনা করবে, সেখানে বেজাতীয় সংস্কৃতি চলবে। জি শেখ, এটা একটা মুসলিম অধপতনের কারণ। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা হবে, যেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হবে, যেখানে ফেরেশতারা পর বিছিয়ে থাকবেন, এই সব জায়গাতে বেজাতির সংস্কৃতি, তাদের সভ্যতা, তাদের নিয়ম নীতি, তাদের অন্যান্য চিন্তা ভাবনা যেগুলো ইসলাম কখনোই সমর্থন করে না, মেলা জালসার উপলক্ষে মেলা হবে কেনে? মেলা যারা বসাচ্ছে, মেলা যারা নিয়ে আসছে তারাও অশিক্ষিত, অযোগ্য, অধম।
এবং যারা মেলায় অংশগ্রহণ করছে এরাও বর্বর, অযোগ্য, অশিক্ষিত, অধম, নিকৃষ্টতম এরাই। এরা কি শুধু উপকার নিজের জন্য কিছু করেছে? জি না, এরা ইসলামকে কলঙ্কিত করেছে মেলা বসিয়ে। এরা ইসলামকে অপমান করেছে, মুসলিমকে অপমান করেছে। এরা 200 কোটি মুসলিমকে এরা অপমান করেছে। জালসার নামক জায়গাতে কোরআন ও হাদিস আলোচনা যে জায়গাতে হবে বা হচ্ছে, এই জায়গাকে উপলক্ষে করে, ইসলামিক সভাকে উপলক্ষে করে যে যারা মেলা বসিয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং যারা সমর্থন করেছেন, যারা নিচ্ছেন, সকলেই এরা অধম, সকলেই এরা গাধা, সকলেই এরা অধম, অশিক্ষিত। আমি যদি আপনাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি কথা বলবো না ইনশাআল্লাহ। শেখ বসে আছেন আমার সামনে, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করে আপনার 4 টাকা উপকার হতে পারে। 200 কোটি মানুষকে আপনি অপমান করেছেন, জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। গোটা বিশ্বের 200 কোটি মুসলিমকে আপনি অপমান করেছেন, ভারতবর্ষের 40 কোটি মুসলিমকে আপনি অপমান করেছেন। এই ধরনের আপনার সম্মেলন হবার উপলক্ষকে কেন্দ্র করে আপনি মেলা বসিয়ে কি মনে করেছেন? আপনি মনে করছেন আপনার বিরুদ্ধে কথা বলে না, তার জন্য আপনি যেমন তা করবেন নাকি? কি ভেবেছেন আপনি? দায়িত্বশীলের যেহেতু বক্তব্যের বিষয় আছে, অতএব এগুলো দায়িত্বশীলদের মধ্যেই বলতে হবে। যুবক শুনে রেখো, যারা সম্মানিত মা বোন ভাই আব্বু যারা দায়িত্ব পালন করছেন তারা শুনে রেখেন, প্রত্যেকে জবাব দিতে হবে। শুধুমাত্র দায়িত্ব বহন করলাম, দায়িত্ব নিলাম, এটা যথেষ্ট নয়। বিষয় ভিত্তিক আলোচনা করার সাথে সাথেই আমি আপনাদেরকে 2-4টা পয়েন্ট উপলব্ধি করতে চাই। আলোচক যারা আলোচনা যারা করেছেন, যারা আলোচনা সমর্থন করেছেন এবং গ্রামের যতগুলো মানুষ আছে এই প্রোগ্রামকে যারা সমর্থন করেছেন, এদের উদ্দেশ্যে 2-4টা উপদেশ। যে কেন উপদেশ? আমি যেহেতু মুসলিম, আপনার উপকারের জন্য আমি সৃষ্টি হয়েছি। ওয়াকুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন মানব সম্প্রদায়কে সর্বশ্রেষ্ঠ করে আমি সৃষ্টি করেছি। কারণ যে সে মানুষের উপকার করবে, মানুষের উপকারের জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। অতএব আমি আপনার উপকারের জন্য এসেছি। আল্লাহর কসম, আমি আপনাকে দুঃখ দেওয়ার জন্য কথা বলিনি। কসম আল্লাহর, আমি আপনাকে অপমান করার জন্য কথা বলিনি। যেহেতু মাইকের সামনে আমি এসেছি, আমাকে কথা বলতেই হবে, কথা বলাই লাগবে। ইসলাম যেহেতু অপমান হচ্ছে, কোরআন যেহেতু পতিত হচ্ছে, মুসলিম যেহেতু নিষ্পৃত হচ্ছে, আপনারও মুসলিম যেহেতু কলঙ্কিত হচ্ছে, সেহেতু মুসলিমের দায়িত্বশীল হয়ে আমি একজন নগণ্য কোরআন ও হাদিসের খাদেম হয়ে আপনার সামনে আমাকে সত্য কথা বলাই লাগবে। আপনার উপকারের অর্থে, আপনার উপকারের জন্য, আপনার পরিবর্তনের জন্য, আপনার কল্যাণের জন্য। তাই আমি আপনাকে কথা বলছি। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ তিনি আল্লাহ রাসূলের সঙ্গে বায়াত করছেন। বায়াতের সাথে 3টি কথা বলছেন। আল্লাহ রাসূল, আমি আপনার সাথে চুক্তি করছি, আমি আপনার সাথে ওয়াদা অঙ্গীকার করছি, আমি আপনার সাথে বায়াত করছি কি যতদিন আমি বেঁচে থাকবো, আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, আমি 3টা বিষয়ের সাথে আপোষহীন হব না। 3টা বিষয় আমি করে যাব। 3টা বিষয় কি? 1, আমি মুসলিম যেহেতু যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো সালাত প্রতিষ্ঠিত করবই, সালাতের সাথে আপোষহীন নয়। কোটি কোটি টাকা মুসলিমের যদি আপনার লোকসান হয়ে যায়, সালাত থেকে তারা কোনোদিন বিমুখ হবে না। সালাত থেকে যারা বিমুখ হচ্ছে তারা মুসলিম নয়। সম্মানিত সুধী, জারির ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাসূলের সাথে। তিনি বলছেন আমি আপনার সাথে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, যতদিন আমি বেঁচে থাকবো 3টা বিষয় আপনার সাথে আমি অঙ্গীকার করছি। সালাত প্রতিষ্ঠিত করবই, ওয়াইতাইজ যাকাত, আমার যদি অর্থ সম্পদ বৃদ্ধি হয়, যাকাতের নিসাবে যদি আমি পৌঁছে যাই আমার অর্থ, তাহলে আমি যাকাত প্রদান করবই করব। যাকাতের সাথে আপোষহীন নয়, তথা যাকাতের সম্মুখীন হয়ে গিয়ে যাকাত থেকে আমি বিমুখ থাকবো এমনটা নয়, যাকাত দিবই দিব। 3 নম্বর বিষয়, অনুসহি লিকুল্লি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জারির ইবনে আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী, দুনিয়াতে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি মুসলিমের কল্যাণ কামনা করব, ততদিন আমি মুসলিমের উপকার করেই যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি কি বুঝলেন? একজন সাহাবী, একজন মুমিন, একজন মুসলিম
আরেকজন মুসলিমের হিতাকাঙ্ক্ষী, একজন মুমিন একজন মুসলিম আরেকজন মুমিন আরেকজন মুসলিমের উপকারের জন্য যেহেতু দুনিয়াতে এসেছে, সেহেতু তিনি উপদেশমূলক বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি কি করছেন, চুক্তিবদ্ধ আবদ্ধ হচ্ছেন। আল্লাহর নবী, আমি মুসলিমদের উপকার করেই যাব। আমি আপনাকে বলি, আমি আপনার ভাই, আমি আপনার সন্তান, আমি আপনাকে কটাক্ষ ভাষা কথা বলতে আসেনি, অপমান করার জন্য আসেনি। যেহেতু আমি মুসলিম, যেহেতু আমাকে শ্রেষ্ঠতম আপনার উম্মত বলে আখ্যায়িত করেছেন, যেহেতু আপনাকে শ্রেষ্ঠতম সৃষ্টি করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, শ্রেষ্ঠত্ব বিষয় হচ্ছে আপনার উপকারের জন্য। আমি যদি আপনার মুসলিম মাদ্রাসা বানিয়ে উপকার করতে না পারি, আমি আপনাকে যদি কল টিউবওয়েল দিয়ে উপকার করতে না পারি, আমি আপনার রাস্তাঘাট দিয়ে যদি উপকার করতে না পারি, অন্তত পক্ষে কোরআন ও সুন্নাহ অনুপাতে যতটুকু জ্ঞান অর্জন করেছি শেখদের কাছ থেকে, এই অনুপাতে আপনাদের সঠিক বার্তা দিয়ে উপকার করবো ইনশাআল্লাহ। আর এটাই ছিল মূলত মানহাজে সালাফের নীতি, এটাই ছিল আপনার যারা আহলুল হাদিসের অনুসারী, এটাই ছিল আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এটাই ছিল সাহাবীদের টেন্ডেন্সি। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বলছি যে যারা এখন পর্যন্ত কেনাবেচা করছেন, এখন পর্যন্ত ব্যবসা বাণিজ্য করছেন, অনুগ্রহপূর্বক আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আজকে ব্যবসা বন্ধ করুন, আজকে কেনাকাটা বন্ধ করুন। যে কোনো সময় 24 ঘন্টা কেনাকাটা করবেন, তবে এখন নয়। আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আমি মুসলিম হিসাবে। সম্মানিত সুধী, আর একটি কথা, আলোচনা যারা করছি, যারা আলোচনা শুনতে এসেছেন, যারা সরঞ্জাম তথা আয়োজন করেছেন, যারা শ্রবণ করছেন এখানে ওখান থেকে, সকলের উদ্দেশ্যে একটা কথা, আপনার শুধুমাত্র চাকচিক্য প্যান্ডেল, স্টেজ, আলোচক যিনি খুব সুন্দরভাবে আলোচনা করতে পারছেন, শ্রোতা আমরা দৃষ্টিভাবে আলোচনা শুনছি, এই সকল ব্যক্তিদের কাছে একটা বার্তা দিতে চাই। সেটা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের মধ্যে তিনি এই হাদিসটি নিয়ে এসেছেন প্রথমেই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি কাজের প্রাপ্য হচ্ছে নিয়ত, প্রতিটি কাজের প্রাপ্য হচ্ছে নিয়ত। আমি কোন উদ্দেশ্যে আলোচনা করতে এসেছি, আমার নিয়ত যদি হয় মানুষকে দেখাবার জন্য, মানুষকে মুগ্ধ করার জন্য, তাহলে জবাব কিয়ামতের মাঠে আমাকে দেওয়া লাগবে। যারা আলোচনা সরঞ্জাম করেছেন, আলোচনা যারা আয়োজন করেছেন প্রোগ্রাম, তাদের যদি উদ্দেশ্য থাকে আমরা এই ধরনের ইসলামিক সভা আয়োজন করতে পারি, আমরা এই ধরনের বড় বড় বক্তা আনতে পারি, চিন্তা ভাবনা চেতনা টেন্ডেন্সি তাদের যদি এই থাকে, তাহলে তাদের নিয়তের প্রাপ্যর প্রতিফল তারা কিয়ামতের মাঠে পাবে। আল্লাহর নবী বলছেন, ফাইন কানাত হিজরাতু আলা দুনিয়া মা ইউসিবুহা, তারা যে উদ্দেশ্যে হিজরত করবে সেই উদ্দেশ্যটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে সেই বর্তা দিবেন দুনিয়াতে। সেই আমি যদি লোক দেখার উদ্দেশ্যে আলোচনা করি, সেটা দুনিয়াতে আমি পেয়ে যাব, আখিরাতে কিছু থাকবে না। তা যারা আয়োজন করেছেন, তারা যদি মানুষকে দেখাবার উদ্দেশ্যে এটা করে থাকে, তারা দুনিয়াতে পেয়ে যাবে। তারা সুন্দর আলোচনা করেছিল, আলোচনা সভা আয়োজন করেছিল, দুনিয়াতে পেয়ে যাবে, আখিরাতে কিছু থাকবে না। যারা শুনতে এসেছেন, আরে আমি আলোচনা শ্রবণ করেছি 11টা পর্যন্ত, একটুকু হিলাডালা করেনি, আমলের কোনো ভূক্ষেপ নেই, সঠিক নিয়তে শুনতে আসেননি, এটা আপনি দুনিয়াতে পেয়ে যাবেন। এক কথায়, যে উদ্দেশ্যে নিয়ে আলোচনা করছি, আলোচনা শুনছেন, আলোচক যারা নিয়ে এসেছেন, সকলের উদ্দেশ্য একনিষ্ঠতা থাকতে হবে, আল্লাহকে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহকে রাজি থাকতে হবে, আল্লাহকে খুশি থাকতে হবে। এই যদি না হয় তাহলে সব পানিতে পড়ে যাবে। 1 ঘন্টা আলোচনা করে পানিতে পড়ে যাবে, 2 ঘন্টা আলোচনা শ্রবণ করে পানিতে পড়ে যাবে, এই 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা খরচা করে পানিতে পড়ে যাবে। যারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন, সব পানিতে পড়ে যাবে। তাই আপনাদের কাছে আমার বিনত নিবেদন, সম্মানিত মা বোন যারা দেখছেন, তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার নিয়ত শুদ্ধ করুন, আপনার নিয়তকে সঠিক করে নেন। আপনার নিয়তের খবর কেউ যদি না জানে, জানেন তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, জানেন তিনি যিনি আপনাকে সুস্থ রেখেছেন, জানেন তিনি যিনি এখন পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি এখন পর্যন্ত আপনাকে অক্সিজেন দিচ্ছেন, যিনি এখন পর্যন্ত আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, যিনি এখন পর্যন্ত আপনাকে সুস্থ রেখে এই ইসলামিক আলোচনা সভাতে আনয়ন করার আপনার ক্ষমতা দিয়েছেন, তিনি কিন্তু আপনার অন্তরের খবর জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর,
আল্লাহ জানছেন আপনার অন্তরের কল্পনা, অন্তরের স্বল্পনা, অন্তরের চিন্তা ভাবনা চেতনা, আপনার মন মানসিকতা, আপনার টেন্ডেন্সি, আপনার উদ্দেশ্য, আপনার চিন্তা ভাবনা কি আছে, সকল বিষয়ে তিনি অবগত আছেন। অতএব আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন, আপনার উদ্দেশ্যকে আপনি পরিবর্তন করুন। আপনার উদ্দেশ্য ইখলাস, একনিষ্ঠতা, শুধুমাত্র সন্তুষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলার থাকবে, পৃথিবীর কোনো মানুষের থাকবে না। এটা যদি না হয় তাহলে আপনি মারাত্মক বিপদে পড়বেন, যে মারাত্মক বিপদে পড়বেন। সহিহ মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে আমি শুধুমাত্র উপস্থাপন করছি, যেহেতু আমার আলোচনার মধ্যে এগুলো এসে যাবে, তার জন্য আর একটু বলতে চাচ্ছি আপনাদের কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা পৃথিবীতে যে কোনো নিয়ামত প্রাপ্ত হয়ে আছেন, যে কোনো যারাই দায়িত্ব আছেন, যে কোনো যাদেরকে যেটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা গিফট প্রদান করেছেন, অনুগ্রহ করেছেন, যা কিছু বিষয়, সকল বিষয় তিনি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, প্রত্যেক দায়িত্বশীলকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেক যে যে নিয়ামত প্রাপ্ত আছে তাদেরকে সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, তার মধ্যে প্রথমে একজন ব্যক্তিকে ডাকবেন, তিনি হবেন শহীদ। কি? তিনি শহীদ। তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন ও হাদিসকে প্রচার করার জন্য প্রচেষ্টা করেছিল। যে ইসলামকে সুরক্ষিত রাখার জন্য, ইসলামকে সুদৃঢ় রাখার জন্য মুশরিক কাফের বেঈমানের সাথে তারা প্রচেষ্টা করেছিল, সংগ্রাম করেছিল, জিহাদ করেছিল। এই ধরনের একজন মুজাহিদ ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকবেন। তাকে ডেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিয়ামতটাকে স্মরণ করিয়ে জিজ্ঞাসা করবেন, আচ্ছা, আমি যে তোমাকে বিশাল শক্তির অধিকারী করেছিলাম, এটা একটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, এটা এক প্রকারের আল্লাহর নিয়ামত। তো এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে শক্তিশালী করেছিলাম, আমি তোমাকে শক্তিশালী করেছিলাম, বলো এই শক্তিটা কোন কাজে কিভাবে প্রয়োগ করেছো? যে যারা যে কাজে ব্যবহার করেছেন সেই অনুপাতে আপনাকে তো হিসাব লাগবেই, তবে যারা সঠিক জায়গাতে করেছেন তাদেরকেও হিসাব কেমন ভাবে লাগছে দেখেন। যদি উদ্দেশ্য খারাপ হয়, চিন্তা ভাবনা খারাপ হয়, মন মানসিকতা খারাপ হয়, আপনার টেন্ডেন্সি যদি আপনার ভুল থাকে, চিন্তা ভাবনা যদি খারাপ থাকে, মানুষ দেখাবর, তাহলে আপনি বিপদে পড়বেন। মূলত এটাই কথা আপনাকে আমি বুঝাতে চাচ্ছি। যে তখন ওই শহীদ ব্যক্তি বলবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি তো সব বিষয়ে অবগত আছেন, আমাকে আপনি শক্তিশালী করেছিলেন, আমি একজন মুজাহিদ, আমি ওই মুশরিক কাফেরের বিরুদ্ধে আচরণ করেছিলাম, তাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন ও হাদিসের বাণীকে প্রচার করার জন্য তারা যে ছল কৌশল অবলম্বন করেছিল, এই তাদের বিরুদ্ধে আচরণ আমরা করেছিলাম। আমরা রক্ত দিয়েছিলাম, শ্রম দিয়েছিলাম, পরিশ্রম করেছিলাম, আমি যুদ্ধ করে তাদের হাতে নিহত হয়েছি। আল্লাহ, আমি একজন যোদ্ধা, আমি মুজাহিদ, সকল বিষয়ে তুমি অবগত, তুমি তো জানছো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলবেন, তুমি সবই করেছো, ভালো কথা, তারপরেও তুমি মিথ্যা কথা বলছো। শেখ বসে আছে আমার সামনে, জি, এই ভাষাতেই আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো। ও যুদ্ধ করেছে, ও ঠিক, কাফের বেঈমানকে, মুশরিকদেরকে আপনি মনে করেন যে শতটাকে ও দুনিয়া ছাড়িয়ে দিয়েছে, কথাও ঠিক। কোরআনকে সুরক্ষিত রাখার জন্য যুদ্ধ সংগ্রাম করেছে, প্রচেষ্টা করে, কথাও ঠিক। তারপরে আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো। আশ্চর্য ধরনের কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা যখন বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তখন এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা সেটিং হবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন তুমি মুজাহিদগিরি করেছিলে, তুমি সংগ্রাম করেছিলে, তুমি জিহাদ করেছিলে, তুমি লড়াই করেছিলে, কিন্তু তোমার চিন্তা ভাবনা, তোমার মন মানসিকতা, তোমার একনিষ্ঠতা ছিল না, তোমার চিন্তা ভাবনা চেতনা ছিল যাতে করে সমাজের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ তোমাকে মুজাহিদ বলে, তোমাকে বীর পুরুষ বলে, তোমাকে যোদ্ধা বলে। এই উদ্দেশ্য, এই নিয়ত তোমার ছিল। যেহেতু নিয়তের প্রতিফল দেওয়া হবে, তুমি তার প্রতিদান পেয়ে গেছো দুনিয়াতে। দুনিয়ার মানুষ তোমাকে মুজাহিদ বলেছে,
দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে সংগ্রামকারী বলেছে, যেহেতু সেটা দুনিয়াতে হয়ে গেছে, আখিরাতে তোমার কিছু নেই। তখন জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হবে, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করানো হবে। সম্মানিত সুধী, এইভাবে আর একজন ব্যক্তিকে ডাকা হবে, আমার মতন একজন আলেমকে, আমার মতন একজন আপনার এই খাতিবকে, বক্তাকে ডাকা হবে, ইলম বিদ্যা সংগ্রহকারীদেরকে ডাকা হবে, যারা কোরআন ও হাদিসের কথা, কোরআন ও হাদিসের বিদ্যা সংগ্রহ করেছিল, অপরকে প্রশিক্ষণ দিয়েছিল, এই ধরনের আলেমদেরকে ডাকা হবে। সম্মানিত উপস্থিতি, এদেরকেও এই কথাটাকে স্মরণ করিয়ে জিজ্ঞাসা করা হবে, তোমাকে নিয়ামত প্রদান করা হয়েছিল, বলো তুমি নিয়ামতের কি হক আদায় করেছ? তখন আমার মতন এই বক্তা, আমার মতন ইমাম খাতিব, আমার মতন আলেমেরা, শাইখদের মতন আলেমেরা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি তোমার কোরআন কি অধ্যয়ন করেছিলাম, তোমার কোরআন শিখেছিলাম, নিজে শিখে অপরকে প্রশিক্ষণ দিয়েছিলাম, নিজে বুঝে অপরকে বুঝিয়েছিলাম। আল্লাহ আমি বক্তব্য দিয়ে বেড়াতাম, যে আমি আলোচক ছিলাম, তোমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু জেনেছিলাম অপরের কাছে পৌঁছে দিয়েছিলাম। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, মিথ্যা কথা বলছো। আশ্চর্য কথা, শিখেছে ঠিক, শিখালছেও ঠিক, আলোচনা শিখেছে ঠিক, আলোচক হিসেবে গিয়েছেও ঠিক, তারপরে মিথ্যা কথা মানে? তখন ওই এবার আবার এই আপনার প্রথম হাদিস যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা সেটিং হবে। আল্লাহ বলবেন, তোমার উদ্দেশ্য, তোমার চিন্তা ভাবনা, তোমার চেতনা, মন মানসিকতা মানুষকে দেখাবার ছিল। তোমাকে যেন বড় আলেম বলে, তোমাকে যেন বড় কারি বলে, তোমাকে যেন মানুষ বড় হাফিজ বলে, তোমাকে যেন বড় খাতিব বলে, তোমাকে যেন মানুষ বড় বক্তা বলে, এটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। দুনিয়াতে তোমাকে খাতিব বলেছে, দুনিয়াতে বড় বক্তা বলেছে, দুনিয়াতে বড় মুহাদ্দিস বলেছে, দুনিয়াতে বড় ইমাম বলেছে, দুনিয়াতে বড় তোমাকে আলেম বলেছে, দুনিয়াতে বড় তোমাকে কারি ও হাফিজ বলেছে। যেহেতু সেটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো, তোমার উদ্দেশ্য, তোমার চিন্তা ভাবনা মানুষকে দেখাবার ছিল, এখন তোমার এই আখিরাতে কিছু নাই। ফেরেশতাদেরকে বলা হবে, তাকে আপনার টানতে টানতে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত সুধী, এইভাবে আপনার আর একজন আপনার দানশীল ব্যক্তিদেরকে ডাকা হবে, যারা দান করতেন, যারা আপনার যাকাত প্রদান করতেন, যারা অহরহ দান করতেন, সাদকা করতেন, খায়রাত করতেন, জি এদেরকে ডাকা হবে, এদেরকে এই নিয়ামতটা স্মরণ করিয়ে দেওয়া হবে। তখন এই সংক্ষিপ্ত কথা, তখন ওই ব্যক্তিও বলবে, আল্লাহ আমি এই করেছিলাম, বহু দান করেছিলাম, বহু যাকাত দিয়েছিলাম, সাদকা করেছিলাম, ইসলামিক সম্মেলনে দিয়েছিলাম, মাদ্রাসায় দিয়েছিলাম, মসজিদে দিয়েছিলাম, আর কিছু করেছিলাম। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো। আরে তুমি দিয়েছিলে মানুষকে দেখাবার জন্য, যাতে করে মানুষ বলে এই লোকটা খুবই দানশীল, এই লোকটা খুবই দান করতে পারে, এই লোকটি খুবই ভালো। জীব এই উদ্দেশ্য, এই চিন্তা ভাবনা, এই চেতনা আপনার খারাপ থাকার কারণে, আমার খারাপ থাকার কারণে কিয়ামতের মাঠে আপনি বিপদে পড়ে যাবেন। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, তাই আমি আপনাকে বলি, আপনি যে কোনো আমল করবেন, একটা টাকা যদি আপনি দান করেন, আপনার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট থাকবে। এক রেকাত যদি সালাত প্রতিষ্ঠিত করেন, আপনার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট থাকবে। একটা যদি আলোচনা শুনেন, আধ ঘন্টা যদি আলোচনা শুনেন, আল্লাহকে সন্তুষ্ট থাকবে। আলোচনা যারা আয়োজন করেছেন, তাদের উদ্দেশ্য, চিন্তা ভাবনা, চেতনা, মন মানসিকতা আল্লাহকে রাজি করার থাকবে। যারা আমরা আলোচক, তাদের চিন্তা ভাবনা, চেতনা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট থাকবে। তাহলে এর প্রতিফলের প্রতিদান দুনিয়া এবং আখিরাত উভয়ে ভালো হবে। আশা করছি কথাগুলো আপনাদেরকে বুঝাতে পেরেছি। এটা দায়িত্বশীলদের মধ্যে একটু আপনার টাচ আছে, তার জন্য আমি আপনাদেরকে উপস্থাপন করলাম। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করে তারপর তা আমল করার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। এবারে আসি দায়িত্ব সম্পর্কে। দায়িত্ব, যারা আমরা দুনিয়াতে যে কোনো দায়িত্বশীল আছি, এই দায়িত্বশীলদেরকে নিয়ে কিছু কথা উপস্থাপন আমি করছি। সম্মানিত উপস্থিতি, দায়িত্বটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো পৃথিবীর দায়িত্ব, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা দায়িত্ব পালন করছেন, এদেরকে একেবারে সচেতন
এবং সক্রিয় থাকতে হবে। যদি একটুক এদিক ওদিক করেন তাহলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে। জি, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। দায়িত্বশীলদের কর্তব্যটা, দায়িত্বটা বিশাল বড় একটা আপনার, এটা এক প্রকারের আল্লাহর অনুগ্রহ, এটা একটা আল্লাহর দয়া। যদি সে সঠিকভাবে দায়িত্ব পালন করে তো, আর না হলে এটা একটা বিশাল বড় গজব। দায়িত্ব যদি আপনি না পালন করেন তাহলে দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতে হবেন। জি, বাঁচার কোনো পথ নেই, পথই নেই আপনার জন্য বাঁচার। তাই যে যারা পৃথিবীতে যে কোনো পদে আছেন, দায়িত্বে যারা যে কোনো পদে আছেন, হতে পারে মন্ত্রী, হতে পারে এমপি, হতে পারে এমএলএ, হতে পারে কাউন্সিলর, হতে পারে চেয়ারম্যান, হতে পারে মেম্বার, হতে পারে প্রধান, হতে পারে সর্দার, হতে পারে খতিব, হতে পারে ইমাম, হতে পারে পরিবারের দায়িত্বশীল মানে অভিভাবক, গার্জেন, প্রতিটি দায়িত্বশীলদেরকে আপনার সব সময় সজাগ সচেতন থাকতে হবে। এরা যদি সজাগ সচেতন সক্রিয় না থাকে তাহলে দুনিয়াও যাবে আখিরাতে যাবে, কোনো সন্দেহ নাই। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি, দায়িত্ব যারা পালন করব, দায়িত্ব পালন করার সাথে সাথে আমরা নিজেরাই আগে স্ট্রং থাকব। যে দায়িত্ব আমরা যেটা যে নিচ্ছি, যে জনগণের আমরা দায়িত্ব নিচ্ছি, ভারপ্রাপ্ত আমরা হচ্ছি, তাদের সঠিকভাবে আমরা সময় দিতে পারবো কিনা, তাদের এই যে দায়িত্বটা আমাকে অর্পণ করা হচ্ছে এটা আমি নিয়ে আপনার রক্ষা করতে পারবো কিনা, না খেয়ানত করে বসবো, এটা আমাকে আপনাকে সব সময় আপনার সজাগ সক্রিয় থাকতে হবে। যে বহু দায়িত্বশীল আছে যারা একেবারে অসচেতন, সমাজের মানুষ দিয়েছে ও নিয়ে বসে আছে, কিছুই বুঝে না। জি না, এভাবে দায়িত্ব পালন করা যাবে না। যারা এই পৃথিবীতে দায়িত্বশীল আছেন, সর্বপ্রথম আপনাকে সক্রিয় সজাগ সচেতন থাকতে হবে। যে তারপরে আপনি দায়িত্বটা যে আপনি পালন করবেন, তাহলে সমাজের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, যে যাদের আপনি দায়িত্ব আছেন তারা আপনাকে প্রাধান্য দিবে, আপনার কথা মতন চলবে, আপনার কথা শুনবে। তার জন্য আমি একটা কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এটা পরিবারকে, আপনার দায়িত্বশীলদেরকে, অভিভাবককে গার্জেন করে আপনার সম্বোধন করে বলা হয়েছে, ও আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই সব অভিভাবক গার্জেনকে, যে পৃথিবীর মানুষ, তোমরা আহলয়াল পরিবারের মানুষ, আর তোমার নেতৃত্বে যারা আছে, তুমি যাদের অভিভাবক, তাদেরকে সলাতের প্রশিক্ষণ দেওয়ার আগেই, তাদেরকে সলাতের দিকে নিয়ে যাওয়ার পূর্বেই তুমি নিজে সলাতি হও। যে আল্লাহ আপনাকে আগে সচেতন করছেন। আমি একটা বাড়ির দায়িত্বশীল, আমি বাড়ির গার্জেন, আমি বাড়ির অভিভাবক, আমি বাড়ির নেতা। তো আমি যে নেতা, আমি যে দায়িত্বশীল, আমি কি ঠিক আছি? এটা আল্লাহ আমাকে বলছেন দায়িত্ব দিয়েই আগে তুমি নিজে স্ট্রং হও, তুমি নিজে আগে দায়িত্বটা তুমি তোমার পালন করো। তুমি কি সালাত পড়ো, তুমি কি সত্য কথা বলো, তুমি কি ন্যায়পরায়ণ, তুমি কি ভালো নাকি কি? জি, আগে যিনি দায়িত্বশীল থাকবেন তাকে সজাগ থাকতে হবে, তাকে সলাতি হতে হবে, তাকে ইসলামের বিধিবিধান অ্যাকসেপ্ট করতে হবে, কোরআন ও হাদিস ভিত্তিক তাকে জীবনযাপন করতে হবে। দায়িত্বশীলদেরকে বিশেষ করে সত্যবাদী হতে হবে, দায়িত্বশীল ব্যক্তিকে বিশেষ করে ন্যায়পরায়ণ হতে হবে, দায়িত্বশীলকে আপনার ধৈর্যশীল হতে হবে, দায়িত্বশীলকে সহনশীল হতে হবে, দায়িত্বশীলকে ক্ষমতাশীল হতে হবে। এগুলো তার মধ্যে গুণ থাকবে, তখন আপনি দায়িত্ব নেবেন। তবে আমাদের কিছু দেখা যায় কিছুই বুঝে না গো, এমনিতে চলছে, ওকে দায়িত্ব দিয়ে বসে আছে সর্দার, ও হয়ে গেছে। সম্মানিত সুধী, তাই আমি আপনাকে বললাম, পৃথিবীর যে কোনো দায়িত্ব আমাদেরকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়া রাজুলু রাইন আলা আহলি বাইতি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারাতু রাইন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম ওয়া আবদুর রাজুলি রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
প্রথমে দায়িত্বশীলদেরকে সম্বোধন করে বলছেন আলা কুল্লুকুম, তিনি সতর্কবাণী করছেন, জেনে রেখো, তোমরা সচেতন হও। এটা একটা সতর্কবাণী, এটা একটা বাক্য। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হয়ে যাও বা তোমরা জেনে নাও, তোমরা বুঝে থাকো, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যাদের অধীনস্থে থাকবে, যাদের দায়িত্বে নেতৃত্বে থাকবে, তাদের দায়িত্বশীলদের অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। সম্মানিত উপস্থিতি, একজন সমাজের দায়িত্বশীল ইমামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জনসাধারণ গ্রামের মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করবেন বা তাকে জিজ্ঞাসিত হতে হবে। একজন পুরুষ পরিবারের দায়িত্বশীল, পরিবারের রাখাল, পরিবারের দায়িত্বশীল, পরিবারের নেতা, তার পরিবার ব্যক্তিদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন নারী, একজন স্ত্রী, একজন মা, তার বাড়ির, তার স্বামীর এবং পরিবারের সন্তান সন্ততির দায়িত্বশীল, এই তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত সুধী, এবং একজন দাস, একজন মালিক তার দাসের দায়িত্বশীল, একজন ব্যক্তি যে তার সেই দাস সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তারপর আল্লাহ নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত সুধী, আসুন কিছু এর ব্যাখ্যা বিশ্লেষণ করি। আমরা যা বুঝলাম, প্রত্যেক ব্যক্তিদেরকে বলা হলো, এখানে আপনার ইমামকে বলা হলো, সর্দার মডেলকে বলা হলো, আপনার পরিবারের দায়িত্বশীল পরিবারের আপনার গার্জেনকে বলা হলো, মাকে বলা হলো। প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলেন, আমরা কি এখন পর্যন্ত সকলেই কি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি? এর পূর্বেই আমি আপনাদেরকে আরো দু চারটি কথা বলবো। এর পরে মারাত্মক দুটি আপনার হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। যারা দায়িত্ব বহন করছেন, সঠিকভাবে যদি দায়িত্ব প্রয়োগ না করেন, তাহলে আপনাদের অবস্থা কত কঠোর ও কঠিন আছে। তার পূর্বে আমি দু চারটি কথা এই হাদিসকে কেন্দ্র করে, আমরা যারা পরিবারের দায়িত্বশীল তাদেরকে বলছি, যারা আজকে সমাজের দায়িত্বশীল তাদেরকে বলছি, যারা আজকে মসজিদের ইমাম খাতিব তাদেরকে বলছি, আমি নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সতর্কবাণী করেছেন। এরা যে যারা দায়িত্বশীল, সম্মানিতা মা বোন, যারা পরিবারের দায়িত্বশীল, এরা কি সঠিকভাবে এখন পর্যন্ত দায়িত্ব পালন করতে পেরেছে? আমি তো মনে করি তারা এখন পর্যন্ত সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, তারা আজকে সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে সমাজে যতগুলো বেহায়াপনা, যতগুলো কুসংস্কার, যতগুলো অবৈধতা, যতগুলো আপনার মাদক দ্রব্য যা কিছু হচ্ছে, সমস্ত কিছু এইসব নেতাদের জন্যই হচ্ছে। যারা যে কোনো দায়িত্বশীল নিয়ে আছে, সঠিকভাবে দায়িত্ব প্রয়োগ না করার কারণে আজকে যদি মসজিদের ইমাম, মসজিদের খাতিব তার নিজের এই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করত, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুপাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বিদ্যা আমাকে প্রদান করেছেন, যেহেতু এই বিদ্যা সম্পর্কে কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসিত হতে হবে এবং এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, অতএব আমি পৃথিবীর সমাজের গ্রামের কোনো মানুষের দিকে পরোয়া না করে হক সত্য কথা বলেই যাব। আমার চাকরি থাকলেই কি আর না থাকলেই কি, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমি চাকরি বলবো না, কথা বলেই যাব। যদি আপনার কি বলে গ্রামের কাউন্সিলর, গ্রামের নেতা, গ্রামের চেয়ারম্যান মেম্বার ও যদি ও সুদখোর হয়, সুদের বিরুদ্ধে কথা বলে যাব। মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সভাপতি, যতই বড় আপনার পদে থাকুক না কেন, ও যদি হারামখোর হয় তথা হারাম কাজের সাথে সংশ্লিষ্ট থাকে,
থাকে, ও যদি ব্যবচারের সাথে সংশ্লিষ্ট থাকে, ও যদি আপনার অন্যান্য মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে আমি তার মুখের দিকে তাকিয়ে এই কথাটাকে জোরালো ভাবে আমি আলোচনা না করে, যাতে করে আমার আপনার চাকরি চলে যেতে পারে, আমার মসজিদ ছুটে যেতে পারে, এই চিন্তা ভাবনা চেতনা নিয়ে আমরা আজকে সঠিকভাবে মেম্বারে চেপে বক্তব্য না দেওয়ার কারণে আজকে মূলত সমাজের মধ্যে বেহায়াপনা, বেলল্লাপনা, মাদক দ্রব্য, সুদ, ঘুষ এগুলো প্রতারণা চালু হয়েছে। সম্মানিত সুধী, যদি এরা এটাকে দায়িত্ব পালন করে, যতটুকু কোরআন ও হাদিসে তারা উপলব্ধি করেছে, বা আমরা যতটুকু কোরআন হাদিসে উপলব্ধি করেছি, শিখেছি, জেনেছি, বুঝেছি, এই বুঝ অনুপথে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পৃথিবীর কোন মানুষের 5 পয়সা না দাম দিয়ে যদি আমরা বলিষ্ঠ কণ্ঠে আল্লাহকে খুশি করার জন্য সমাজ থেকে কুসংস্কার উদ্ঘাট করার কারণে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি, এই উদ্দেশ্য নিয়েই যদি আমরা আজকে সঠিক বার্তাটা মেম্বারে চেপে আমি উপস্থাপন করতাম, তাহলে মনে করি দিকে তাকিয়ে কথা বলি, আজকে আমরা সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতির দিকে তাকিয়ে কথা বলি। আপনি মনে রাখবেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন রাজ্জাক কিন্তু তিনি, রিজিক দাতা কিন্তু তিনি, আপনার জন্য রিজিকের ব্যবস্থা তিনি করে রেখেছেন। আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। পৃথিবীর ঈমানদার মানুষদেরকে আল্লাহ বললেন, যারা মুমিন তাদেরকে, শোনো, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা আমাকে ভয় করো, যারা মুমিন, তোমরা শুনে রেখো, ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। কিভাবে তোমাদেরকে রিজিক দেব, কিভাবে তোমাদের খাবারের ব্যবস্থা করব, কিভাবে চাকরির ব্যবস্থা করব, কিভাবে তোমার পরিবার পরিজনকে আমি সরবরাহ করব, পরিচালনা করব, এটা আমি আল্লাহর দায়িত্ব। অতএব তোমরা রিজিকের চিন্তা ভাবনা করো না, আমি তোমাকে সৃষ্টি করেছি, যেহেতু রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। অতএব আমরা যদি এটা বুঝতাম, এটা যদি আমাদের নিয়ে চিন্তা ভাবনা থাকতো, এটাই যদি আমাদের মন মানসিকতা থাকতো, তাহলে আমরা 3 পয়সার সর্দার মডেল মতাব্বর, তাহলে আমরা 3 পয়সা আপনার যার কোনো মূল্য নেই, যার কোনো দাম নেই, যে আপনার হারাম কাজের সাথে সংশ্লিষ্ট থাকে, এই মানুষটার চোখের দিকে তাকিয়ে আমরা কোনোদিনই এইভাবে ভয়ে ভয়ে আমরা বক্তব্য দিতাম না। তবে একজন ইমাম, আপনি শুনে রাখুন, আপনার এটা নির্দ্বিধায় করে বলে যাচ্ছে আপনাকে, যদি আমার ভুল হয় সভাপতি সাহেব আমাকে ধরিয়ে দিবেন, মাথা নত করে মেনে নিব, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। আপনি একজন ইমাম, আল্লাহ আপনাকে ইলম দান করেছেন, আপনাকে আল্লাহ ভালোবাসে বলেই, আপনার প্রতি অনুগ্রহ আছেন বলেই, আল্লাহ আপনার সন্তুষ্ট আছেন বলেই, তার সাথে সাথে আবার আপনাকে অপরন্ত দায়িত্ব দিয়েছেন জনগণের নেতা হিসাবে, খাতিব হিসাবে, ইমাম হিসাবে। অতএব পৃথিবীতে, সমাজে, গ্রামে যে যা করছে, যে যেই পদে আছে, কোনো পারোয়া না করে নির্দ্বিধায় বলিষ্ঠ কণ্ঠে কোরআন ও হাদিসের কথা আপনাকে বলা লাগবে, বলেই যেতে হবে, নইলে আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। সেদিন চেয়ারম্যান, সেদিন কাউন্সিলর, সেদিন সভাপতি, সেদিন সেক্রেটারি, সেদিন পৃথিবীর কোন মানুষ আপনার পাজরে দাঁড়াবে বলে আমি মনে করি না আপনি করতে পারেন। সম্মানিত সুধী, আজকে যারা নেতৃত্ব বহল করে সর্দার সাহেব, শতকরা 98% সর্দার এবং ইমামের জন্য আজকে সমাজে সুদ, আজকে সমাজে ঘুষ, আজকে সমাজে এই আপনার যতগুলো দোকান আছে মাদক দ্রব্য এবং ন্যাংটা ছবি চলে, এগুলাতে আপনার কি করে, টিভি চলে, বাদ্যযন্ত্র হয়, সর্দার মডেল এবং এই ইমাম খাতিবের জন্য আমি এটা কখনোই মেনে নিতে পারি না। এরা যদি সজাগ হয়ে যায়, এরা যদি সঠিক হয়ে যায়, এরা যদি নিজ দায়িত্বকে দায়িত্ব পালন করে, এরা যদি মনে করে আমি যে মুসলিমদের নেতা হয়েছি, আমি যে মুসলিমের দায়িত্ব বহন করেছি, দায়িত্ব পালন না করতে গেলে আমানতের খেয়ানত করা হবে, দায়িত্ব পালন না করতে গেলে আল্লাহকে জবাব লাগবে, এটা যদি তারা মনে করে নেই এবং নিজ নিজ দলের, নিজ নিজ সমাজের, নিজ নিজ জাতির যদি সে সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে কখনোই কোনো মুহূর্তেই এই আপনার বেনামাজি থাকতে পারে না, কোনো মুহূর্তে কখনোই বেপর্দা বেলাল্লাহ করে মা বোনেরা বেড়াতে পারে না, কোনো মুহূর্তে কখনোই মুসলমানের ঘরের সন্তানের আপনার দোকানের টিভি বাজতে পারেন না, আজান হয় তখনও টিভি বাজে, নামাজ হয় তখনও টিভি বাজে। এরা নাকি আপনার কৃষ্ণ, এরা নাকি আবার রাজকুমার, এরা কখন কখন রাজকুমার হয়ে গেছে, যে এরা তো রাজকুমার নয়, এরা তো কৃষ্ণ নয়, এরা তো চামার নয়,
এরা তো মুসলমানের ঘরের সন্তান, এরা তো মুসলিম, এরা আজান হয় তখন কি করে এদের দোকানে টিভি চলে? এরা নির্লজ্জা, এরা বেহায়া, এরা অধম, এরা ওয়াকেজ, এরা গাধা, এরা অথর্ব, এরা অশিক্ষিত, এরা 200 কোটি মুসলিমকে অপমান করেছে। এদেরকে সমাজ থেকে বাইকাট করতে হবে। এদের জন্যই সমাজে প্রতারণা এসেছে, এদের জন্য মুসলিম অপমান হয়েছে, এদের জন্য ইসলাম অপমান হয়েছে, এদের জন্য আপনার মুসলিমেরা কলঙ্কিত হয়েছে, এদের জন্য আজকে ভারতবর্ষের মুসলিমেরা নিষ্পৃত, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হয়েছে। এদের জন্যই এরাই দোষী, এরাই দোষী। আজকে শতকরা 98% মানুষ তারা নিজ নিজ দায়িত্ব পালন করে না। 99% মানুষ করে না। তারা যদি দায়িত্ব পালন করত তাহলে কখনোই এই ধরনের আপনার অবৈধতা, মুসলমানের ঘরের সন্তানেরা যেখানে আপনার 80% মুসলিম, 90% মুসলিম, সেই জায়গাতে কি করে রোডের ধারে আপনার মাদক দ্রব্য বিক্রি হয়? কি করে আপনার সবার সামনে লক্ষ লক্ষ মানুষ যায়, সেখান দিয়ে চেয়ারম্যান যায়, কাউন্সিলর যায়, এমএলএ যায়, এমপি যায়, মন্ত্রী যায়, ইমাম যায়, খাতিব যায়, বক্তা যায়, সব যায়, তারপরে রোডের ধারে কি করে আপনার হারিয়া বিক্রি হয়? সেখানে কি করে মুসলমানের ঘরের সন্তানেরা আপনার তারি গাঁজা বিক্রি করতে পারে? কেন বিক্রি হচ্ছে? সর্দার সাহেব দায়িত্ব আপনি নিয়েছেন, আপনি সজাগ হয়ে যান, জবাব আপনাকে দিতে হবে। চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব, আপনি সচেতন হয়ে যান, জবাব আপনাকে লাগবে। আর যদি আপনি জবাব না দেন তাহলে কিয়ামতের মাঠে আপনার কি হবে? আপনি মনে করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনাকে আমি ব্যক্তিগত কথা বলি না, শাইখুল হাদিস বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলছেন, আপনাকে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতান মিনাল মুসলিমিনা ফায়ামুতু ওয়া হুয়া গাসুল লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ কোন একজন মুসলিমের নেতা হয়, নেতৃত্ব বহল দায়িত্ব নেই, কোন একজন মুসলিম যখন কোন মুসলিমের জনগণের দায়িত্ব লাভ করে বা দায়িত্ব গ্রহণ করে, এই দায়িত্বশীলদের ব্যক্তিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং তার মৃত্যু হলো, দায়িত্ব নেওয়ার পরে তার মৃত্যু হলো এমন অবস্থায় যে খেয়ানত করলো, জনগণের সাথে খেয়ানত করলো বা জনগণের সাথে খেয়ানতকারী হিসাবে মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। কি বুঝলেন আপনি? মনে করেন আমি 100 ঘরের সর্দার, তো আমি দায়িত্ব নিয়েছি 100টা ঘরের। এই 100টা ঘরে সকলেই যেন নামাজি হয়, সকলেই যেন মাদক দ্রব্য থেকে দূরে থাকে, সকলেই যাতে করে এরা আপনার বিয়ের সমাতে রং তামাশা না করে, বেহায়াপনা না করে, বেলল্লাপনা না করে, এরা ইসলামকে অপমান না করে, এমন কোনো কাজ না করে, এটা আমি দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পরেও শুধুমাত্র বিয়ের সমাতে মাংস ভাত খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর যত রকমের অবৈধতা, যত রকমের অশ্লীলতা বিয়েকে কেন্দ্র করে, যত রকমের আপনার হারাম পন্থা, সবই হচ্ছে বিয়েকে কেন্দ্র করে। কোনো আমার দ্বিধাবোধ নেই, আমি বাধাও দিতে গেলাম না, আরে বললাম না পর্যন্ত, এগুলো কি করছো তুমি গো? জি, বর্তমান মুসলমান ঘরের সন্তান বিয়েকে উপলক্ষ করে যতগুলো আপনার টেন্ডেন্সি, চিন্তা ভাবনা, চেতনা তারা করছে, বর্তমান প্রেক্ষাপটের মুসলমানের ঘরের সন্তানেরা শতকরা 95% সবই অবৈধ, সবই নাজায়েজ, সবই হারাম, সব। আর এগুলো করার কারণে আজকে মুসলিম নিষ্পৃত, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। এরা শুধু নিজে অপমান নয়, 200 কোটি মুসলিমকে অপমান করেছে, ইসলামকে অপমান করেছে, কোরআনকে অবজ্ঞা করেছে, কোরআন ও সুন্নাহকে তারা মাটিতে পুঁতে দিয়েছে। সর্দার সাহেব, আপনি দায়িত্ব নিয়ে আপনার দায়িত্ব পালন করলেন না। আপনার চোখের সামনে জি বিয়ের আগা দিন থুবড়া নামক নাম করে কত যে অবৈধতা হয় গো। বিয়ের আগা দিন থুবড়া খাওয়ায় না? আপনাদের দিকে খাওয়ায় না গো? হলুদ মাখায় না? কত লোক হলুদ মাখায়। সর্দার সাহেব সবই জানে গো, সবই জানে, ইমাম সাহেবও জানে, কোনো প্রতিবাদ নেই। ও করছে করো, গাওয়ারা করবে, আমার কি দেখার আছে? আমি বিয়ের সমাতে, খানার সমাতে হাড়ি মাড়ি নিয়ে যাব, দিয়ে খাবো ঠাটিয়ে একবারে বুক গলা পর্যন্ত, আমার এটা দায়িত্ব। জি, তার কোনো মাথা ব্যথা নেই। অথচ যা সংস্কৃতি, যা সভ্যতা, যা পদক্ষেপ চলছে বিয়ের আগা দিন ছেলের সাথে, এগুলো সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম।
ফতোয়া নেবেন শেখের কাছে। যেই মহিলার সাথে আপনার দেওর, আপনার বোহনু আর কি বলে ওই খালাতো ভাই, মামাতো ভাই বিয়ের আগাদিন যা আপনার কার্যকলাপ করে, এর জন্য মুসলিম কলঙ্কিত হয়েছে, ইসলাম মাটিতে ঢুকে গেছে আপনার জন্য। যারা দাঁত বের করে এইগুলো ফেল ফেল করে থাকেন, মরে দেখেন আপনার সাথে কি হবে, খালি মরে দেখেন। এরা যারা দায়িত্ব পালন করেনি এদেরকে বলছে হারাম আল্লাহু ইলাইহিল জান্নাহ, এদের জন্য জান্নাত হারাম। করেন কি করবেন? 100টা ঘরে দায়িত্ব পালন করেছেন খালি মাংস খাওয়ার জন্য, যে আর বিয়েতে আবার করেছে কি করতে গো, এই সমাজ খরচা না মসজিদ খরচা বলে 2000 টাকা কোথা থেকে যে পেয়েছে, ওর বাপের ঘরের হাদিস আছে, 2000 টাকা মসজিদের নাম করে নিয়েছে। আরে ল তো যাবে না, যাবে না, যাবে না, আবার নিয়ে আবার মসজিদও দেয়নি, ও নিজে রেখে দিয়েছে। আচ্ছা বলেন তো এই দায়িত্বশীলের কি হবে? এর জন্য জান্নাত হারাম। তাহাজ্জুদ পড়লেও জান্নাত হারাম, হজ করলেও জান্নাত হারাম, 100 বছর সালাত পড়লেও জান্নাত হারাম। ও যদি সারা জীবন দায়িত্ব পালন করে মুসলিমের, তারপরে জান্নাত হারাম। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হাদিস বুখারী মুসলিম। বলেন কি করবেন? বলেন এবার কি করবেন আপনি? আমি তো খুব চেঁচিয়ে চিল্লে একবারে বেড়াই, শুধু থুতনির চোপা দেখানো ওর দোকানে বসে, চায়ের দোকানে হ্যাং করবো, ত্যান করবো, আমার দলে এতটি মানুষ, হ্যান ত্যান 12-17, একটাও দায়িত্ব পালন করেনি, একটাও নয়। এমনিতে সর্দার নিয়ে আছে, এমনিতে সমাজ চলছে। অতএব আমি আপনাদেরকে সচেতন করছি, মাংস খাওয়ার জন্য যারা সর্দার হয়েছেন, কসম আল্লাহর, খেয়ানত করেছেন জাতির সাথে। 100টা মানুষের সাথে, 100টা আপনার বাড়ির লোকের সাথে আপনি খেয়ানত করেছেন। 50টা আপনি যারা আপনার নেতৃত্বে আছে তাদের সাথে আপনি খেয়ানত করেছেন। আপনার জন্য জান্নাত হারাম। এখনো আপনি সজাগ সচেতন হয়ে যান, এই দায়িত্বকে লাথি মেরে দেন, নচেত আপনি নিজে পরিবর্তন হয়ে কঠোরতা অবলম্বন করুন। আমার দলে যারা আছো 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। আমার দলে যারা আছো মুসলিমদের যতগুলো নৈতিক মালাম, ইসলামের যতগুলো বিধিবিধান, সেগুলো সমস্ত কিছুকে মান্যতা দিতে হবে, তারপরে জানাজা উঠবে। সালাত না পড়লে জানাজা উঠবে না। সালাত না পড়লে তোমার বিয়েতে তোমার বেটির মুলবি সাহেব আসবে না। পদক্ষেপ আপনাকে আজ থেকে নেওয়া লাগবে, নইলে আপনাকে সরকারিতে ছেড়ে দিতে হবে, নইলে ইমাম সাহেব, খাতিব সাহেব আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। প্রস্তুত আপনিও থাকুন, আমিও, আমাকেও থাকতে হবে। সম্মানিত সুধী, আপনাকে বলছিলাম, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি, আমি ব্যক্তিগত কথা বলি না, হাদিস কোরআন থেকে বলছি। তারপরে আমি মানুষ, ভুল হতে পারে। সম্মানিত সুধী, আজকে যদি আমরা যারা দায়িত্বশীল আছি, সকল দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করতাম, তাহলে মুসলিমদের এই অবস্থা হতো না যেমন আজকে হয়ে আছে। হতক না। জি, ভারতবর্ষে আজকে 35 থেকে 40 কোটি মুসলিম। আপনি একটু সচেতন হন। যুবক, তুমি মুসলিমকে কলঙ্কিত করেছো, ঢোলঢাক বাজিয়ে তুমি সচেতন হও। তোমার জন্যই আজকে এই দাড়িওয়ালা সন্তানেরা, দাড়িওয়ালা দিনী ভাইয়েরা মার খাচ্ছে। তোমার জন্য আজকে মুসলিম মসজিদ বিড়াল হয়ে পড়ে আছে। তার জন্য আজকে এই 40 কোটি মুসলিম তারা নিষ্পৃত, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হয়েছে। যদি আজকে আমরা ইসলামকে অ্যাকসেপ্ট করতাম, আমরা যদি যথাসাধ্য দায়িত্ব পালন করতাম, আমাদের যা যা দায়িত্ব আছে সঠিকভাবে দায়িত্ব প্রয়োগ করে, আমাদের আপনার নিজ নিজ দায়িত্ব পালন করে সমাজকে সুন্দরভাবে প্রস্ফুটিত করতাম, সকলকে নমাজে সমাজে বানাতে পারতাম, সমাজ থেকে ঘুষ, তালিমত, গাঁজা, বান্তরযন্ত্রকে উৎসাহ দিতে পারতাম, আমাদের ইমানকে যদি মজবুত করাতে পারতাম, ইসলামকে যদি আমরা বুঝতাম, তাওহীদকে যদি আমরা বুঝতাম, আকীদাকে যদি আমরা বুঝতাম, ইসলামকে যদি ধারণ করতাম, তাহলে আজকে ভারতবর্ষে এমন কোনো মানুষ ছিল না, দুনিয়াতে এমন কোনো ধর্ম অবলম্বী ছিল না যারা 35 থেকে 40 কোটি মুসলিমকে নিষ্পৃত, লাঞ্ছিত, ঘৃণ্য, অপমানিত, পদতলিত করছে বা করে। কাউরি ক্ষমতা ছিল না। তবে আজকে আমরাই নিজেদের মধ্যে মতভেদ, নিজেদের মধ্যে আপনার বিভাজন সৃষ্টি করে শুধুমাত্র এর কাছ থেকে ওর কাছ থেকে ফুটবলের নেই লাথি খেয়ে খেয়ে আমরা একবারে বেকার হয়ে গেছি, সমাজকে বেকার করে ফেলেছি। সবুর একটুকু সচেতন হয়ে যান। আমি আপনাকে বলছি, দায়িত্বশীল যারা আছেন, সম্মানিতা মা বোন, আপনি আপনার স্বামীর দায়িত্বশীল, আপনার স্বামীর পরিবারের আপনি দায়িত্বশীল। আর না, আল্লাহর নবী বললেন আপনাকে দায়িত্বশীল। যেহেতু আপনার স্বামীর যতগুলো সম্পদ আছে, প্রপার্টি আছে, সঠিকভাবে আপনি এগুলোকে সংগ্রহ করুন।
করুন, এগুলোকে সঠিকভাবে আপনি প্রয়োগ করুন। আপনার সন্তান যতগুলো আছে এদেরকে ইসলামিক শিক্ষা, এদেরকে ইসলামিক কালচার, সভ্যতা, শিষ্টাচার, নিয়ম নীতি, পদক্ষেপ এগুলো আপনাকে দিতে হবে। যেহেতু আপনি হচ্ছেন পরিবারের দায়িত্বশীল সন্তান, আজকে কেন বেনামাজি, দায়িত্ব আপনাকে, এর জবাব আপনাকে দিতে হবে। আজকে 12 বছরের সন্তান কেন কোরআন থেকে উদাসীন, জবাব আপনাকে দিতে হবে। আজকে 15 বছরের সন্তান কেন মসজিদে যায় না সালাত পড়ার জন্য, সম্মানিত মা বোন আপনাকে জবাব লাগবে। আপনি বোরখা পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি কোরআন পড়েন। আপনার মেয়েটা আজকে কলেজ গিয়েছিল, আপনার 16 বছর 18 বছরের মেয়ে পাকুড় গিয়েছিল, তার মাথাতে ছিল না হেজাব, তার বোরখা ছিল না গায়ে, ওড়নাটা ছিল গায়ে, আপনার এই ফিতার মতন করে ঝুলিয়ে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছিল। সে নিজে অপমান হয়ে জাতিকে অপমান করেছে, নিজে ধ্বংসাত্ম হয়ে মুসলিম জাতিকে ধ্বংসাত্ম করেছে, নিজে ব্যভিচার করে মুসলিম ছেলেদেরকে ব্যভিচারের দিকে তারা ধাবিত করেছে। তারপর আপনি বলছেন আপনি তার মা, আপনি আবার তাহাজ্জুদ পড়েন। ভুল সিদ্ধান্ত, ভুল পদক্ষেপ, ভুল টেন্ডেন্সি। তাহাজ্জুদ পড়ে কি হবে? কোরআন পড়ে কি হবে? এই নামাজ পড়ে কি হবে? যদি আপনার মেয়ে হাজারো ছেলেকে, হাজারো যুবককে পথভ্রষ্ট করে, হাজারো যুবককে জেনার দিকে নিয়ে যায়, তাহলে আপনার তাহাজ্জুদ আর কিসের কাজে লাগে? অতএব দায়িত্বশীল আপনি, দায়িত্ব সঠিকভাবে পালন করুন। কেন? কবি বলছেন মায়ের হাতে গড়ে বেশিছ, মা যদি সে সত্য হয়, মাই হলো এই জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়। জি, আলিফ বা শিখবে কে? আলিফ বা তা সা কে শিখাবে? মৌলভী সাহেব নয়, আপনি। জি, লা ইলাহা ইল্লাল্লাহ কে শিখাবে? সম্মানিত মা বোন আপনি। ফাতিহা সূরা কে শিখাবে? আপনি। এগুলো দায়িত্ব আপনার। চোটটি কোন পায়ে ভরবে? আপনি শিখাবেন। জামার হাত কোন হাতে ভরবে? আগে আপনি শিখাবেন। মানুষের সাথে কথা কিভাবে বলবে? আপনি শিখাবেন। বড়দেরকে কিভাবে কথা বলবে, ছোটদের সাথে কিভাবে কথা বলবে, রাস্তাতে কিভাবে চলবে, মসজিদে কি বলে ঢুকবে, খাওয়া দাওয়া কিভাবে খাবে, আল্লাহর অস্তিত্ব, রাসূলের পরিচয়, দিনের বিষয়, মৌলিক যেগুলো জ্ঞান আছে, ইসলামের সকল বিষয় আপনাকে দিতে হবে। আপনি তো নিজে বুঝেন না, দিবেন কি করে? জি, তার জন্য আগে প্রথমে একটা আয়াত পড়েছিলাম, জি, ওয়ামুর আহলাকা বিসসালাহ আস্তাবির আলাইহা। তুমি তোমার পরিবারের মানুষকে নামাজের প্রশিক্ষণ দেওয়ার পূর্বেই, নামাজ পড়ার কথা বলার পূর্বেই তুমি নামাজি হও নিজে। জি, আমি মা নিজেই বেনামাজি, আমি মা নিজেই পর্দা করি না, আমি মা নিজেই বেহাল্লা কোনে বেড়াই, আমি মা নিজেই পরপুরুষের সাথে কথা বলি, আমি মা নিজেই সবজি বিক্রেতার কাছে সবজি ক্রয় করতে যাই। মেয়েকে কি দিব? ছেলেকে কি দিব? জি, আপনি হচ্ছেন এই সমাজকে সুন্দর করার একটা কারিগর। আপনার পক্ষ থেকে, আপনার পেট থেকে যতগুলো প্রোডাক্ট বের হবে, এগুলো সকলেই যেন আপনার সুন্দরভাবে বের হয়। এই প্রোডাক্ট যাতে করে ইসলামের নৈতিক মালা নিয়ে দুনিয়াতে যেমন এসেছিল, নৈতিক মালা নিয়ে আপনাকে যে চিন্তা ভাবনা করে একে পদক্ষেপ গ্রহণ করে একে মানুষ করতে হবে, লালন পালন করতে হবে। যে সন্তান তৈরি করার কারিগর আপনি যদি ফুটা হয়ে যান, আপনি কারখানা, আপনি মেশিন যদি ফুটা হয়ে যান, সন্তান পশ্চিমকালেও ভালো হবে না, প্রোডাক্ট কখনোই ভালো হবে না। অতএব বিশ্ববিদ্যালয় যেহেতু আপনি, অতএব স্কুল যেহেতু আপনি, অতএব পাঠশালা যেহেতু আপনি, অতএব মাদ্রাসা মসজিদ যেহেতু আপনি, সেহেতু দিনের মৌলিক বিষয় আপনাকে দিতে হবে। বাচ্চাদেরকে, সন্তান সন্ততিকে যেহেতু নামাজের প্রশিক্ষণ আপনাকে দিতে হবে, যেহেতু অন্যান্য টেন্ডেন্সি চিন্তা ভাবনা আপনাকে দিতে হবে। সম্মানিত সুধী, আপনাকে বলছিলাম যখনই আপনার সন্তানের বয়স হবে 7 বছর, তখন আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। যেহেতু আপনি মা, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিবারের সন্তানদের, অতএব আপনাকে নামাজের প্রশিক্ষণ আপনাকে দেওয়া লাগবে। তার পিতা তো বাড়িতে থাকে না, 24 ঘন্টা সন্তানের কাছে যেহেতু আপনি থাকেন, 7 বছর বয়স থেকে আপনি তাকে প্রশিক্ষণ দিবেন সালাতের, 7 বছর বয়স থেকে প্রশিক্ষণ দিবেন উজু করার, 7 বছর বয়স থেকে প্রশিক্ষণ দিবেন কায়দা, আম্মা পারা, কোরআন প্রশিক্ষণ হওয়ার, ইসলামের যতগুলো বিধিবিধান, যতগুলো নৈতিক মালা রয়েছে, ঈমান, তাওহীদ, আকীদা সম্পর্কে যতগুলো আপনার পদক্ষেপ, টেন্ডেন্সি, চিন্তা ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাকে দিতে হবে। অতএব আপনার কাছে আমি বিনত নিবেদন করছি, যারা মা বোন এবং যারা ভাই আব্বু, যারা দায়িত্বশীল আছেন, সকলেই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে প্রয়োগ করুন।
নিজ নিজ দায়িত্ব যদি পালন না করি, সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন না করি, তাদেরকে শালীন ভদ্র না শেখাই, তাদেরকে নামাজিকতার দিকে না নিয়ে যাই, তাদেরকে ইসলামের নৈতিক মৌলিক বিষয়গুলো যদি প্রশিক্ষণ প্রাপ্ত না দিই, তাহলে আমি যতই বড় তাহাজ্জুদকারী হোক না কেন, আমি যতই বড় মা কোরআন তেলাওয়াতকারী হোক না কেন, আমার সন্তানের অবৈধতার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে, সে বেপরোয়া চলার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে আমি মা আমাকে দায়িত্ব বিষয়টা জবাব দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব আপনাদের কাছে আমি করজোরে আবেদন জানাচ্ছি, আমি একজন মুসলিম আপনার ভাই হিসেবে কসম আল্লাহ আপনাকে যতগুলো কথা বললাম ব্যক্তিগত কথা নয়, এবং আমি আপনাকে অপমান করার জন্য কথা বলিনি, এটা আমার নৈতিক দায়িত্ব আমি পালন করলাম। আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই, পৃথিবীতে যারা যে কোনো দায়িত্ব নিয়ে আসেন, মুসলিমদের যে কোনো দায়িত্ব পালন করেছেন, এটি আপনি আপনার আমানত মনে করবেন, এবং আমানতকে রক্ষার্থে যতগুলো পদক্ষেপ, যতগুলো টেন্ডেন্সি, যতগুলো চিন্তা ভাবনা আছে, এগুলো আপনি নেবেন, নইলে দায়িত্বর খেয়ানত করা হবে, আর খেয়ানতকারী জাহান্নামে যাবেই, যেটা আপনি হাদিস সূত্রে প্রমাণিত হলো, যেটা আপনি শুনতে পেলেন। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, তাই আর আমি আর সময় দীর্ঘায়িত করছি না। যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম, ভাষার মাধ্যমে যদি আপনি দুঃখ পান তাহলে ক্ষমা করবেন, তবে আমি হাদিস কোরআনকে উপেক্ষা করে কথা বলিনি। আমার দায়িত্ব যেটা ছিল সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহর কাছে শেষের বেলা দোয়া, হে আল্লাহ, আমরা যেহেতু তোমার সৃষ্টি জীব, শ্রেষ্ঠত্বতম করে তুমি সৃষ্টি করেছ, অতএব শ্রেষ্ঠত্ব বিষয়টিকে আল্লাহ তুমি বুঝার ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যে দুনিয়াতে মানুষের উপকারের জন্যই তুমি আমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছ, তো যাতে করে আমরা মানুষের উপকার করতে পারি, ভালো কথা বলে, এক অপরের অন্যায়ের প্রতিবাদ, সৎ কাজের আদেশ, বেহায়া বেলল্লাহ যেগুলো সমাজে চলছে সেগুলোকে উদ্ঘাত করে, সেগুলিকে প্রতিবাদ করে এই ক্ষমতা তুমি আমাদের প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা মা বোন, যারা ভাই আব্বু, যারা যে দায়িত্ব আছে, আল্লাহ এই দায়িত্বটাকে আমানত, দায়িত্বটাকে একটা আপনার বিশাল কিছু তোমার নিয়ামত আর অনুগ্রহ মনে করে সঠিকভাবে দায়িত্বগুলোকে পালন করতে পারি, এই ক্ষমতা তুমি প্রদান করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।